নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে মন্দিরাদির বাড়িতে, দিদির বাড়িতে এসেছি। তার বাড়ির বাগান দেখুন। এটা একটা কাঠচাপা ফুল গাছ, রংটা খুব সুন্দর আর প্রচুর হয়ে আছে। প্রচুর হয়ে আছে। আর বাগানে তো মানে সব ফুল গাছ আছে, কিন্তু এত রোদ্রের তাপে গাছগুলো একটু ঝিমিয়ে আছে, কিন্তু খুব সুন্দর, প্রচুর গাছ আছে। এই যেটা হচ্ছে অ্যাসপারা ঝাউ। কাঠবিড়ালি বাগানে না থাকলে হয়। এটা টিকোমা, এটা হচ্ছে হলুদ গন্ধরাজ, খুব মিষ্টি গন্ধ। হ্যাঁ, এটা ছাদে বিকেলবেলায় ফুটে থাকলে তুমি খেয়াল করবে, এখানে এসে দাঁড়াবে, হ্যাঁ খুব মিষ্টি গন্ধ। এ উগ্র গন্ধ নয়। ভেতরে ঝাউ গাছটাও খুব সুন্দর হয়েছে। এটা একটা অ্যালামন্ডা। এ পাশে ধূত্র ফল, ধূত্র ফুলের গাছ। এটাও এক ধরনের ঝাউ। তোমার কাছে 3-4 রকমের ঝাউ আছে। এটা তো কলাবতী, এটা শতবেলি। আচ্ছা, এটা ধূত্র, পিঙ্ক ধূত্র। আচ্ছা, যেটা অ্যাঞ্জেল ট্রাম্পেট, পিঙ্ক ধূত্র। এটা টিকোমা, সাদা টিকোমা। এটা সাদা টিকোমা। স্নেকটাও খুব সুন্দর হয়েছে। এটা তো আমলকি না, এটা তেঁতুল। তেঁতুল কি মিষ্টি না নর্মাল? মিষ্টি তেঁতুল। দানা থেকে না গ্রাফটিং করা? না, এটা কিনেছো? কিন্তু এটা গ্রাফটিং নয়। বোঝা যাচ্ছে না কি তেঁতুল হবে। এটা সেই ভাত কি বলে, পায়েস পাতা। আচ্ছা, এটাই পায়েস পাতা গাছ। ভাতে দিলে না খুব সুন্দর গন্ধ বেরোয়। এই যে আমাদের মন্দিরাদি, কেমন আছো বলো? ভালো গাছ দেখো। গাছপালা নিয়ে পারি না। না, যত্ন না পারলেও তোমার যা গাছ আছে খুবই সুন্দর। হ্যাঁ, জল, আর যেহেতু মেঘ করেছে জল দিচ্ছ একটু দেরিতে, আর যা রোদ্রের তাপ সেই জন্য গাছগুলো একটু ঝিমিয়ে আছে। জল দিলেই আবার সজাগ হয়ে যাবে। প্রচুর গাছ। সিলভার কুইন বা টেক্সাস। এখানে একটা ছোট্ট বনসাই। কাঠবিড়ালি চারিদিকে ঘোরাঘুরি করছে। এটা হচ্ছে জুই। এটা কিন্তু অরিজিনাল জুই, দেশি জুই। এরও খুব মিষ্টি গন্ধ, মানে এর গন্ধে মোমো করবে। হ্যাঁ, নীল টগর। ভেতরেও প্রচুর ফুল গাছ আছে। কাঠচাপা আছে, তাতেও ফুল ফুটে আছে, রংটাও খুব সুন্দর। শিউলি গাছ, ওদিকে করবী, এটা আছে যাত্রপা। খুব মিষ্টি দেখতে। ফুলের কাছে কোনো, ফুল আর ফলের কাছে কারোর সাথে তুলনা চলবে না। খুব সুন্দর দেখতে। এই যে প্যাশন ফুল। প্যাশন গাছ, আর সাথে এটা হচ্ছে গার্লিক ভাইন। হ্যাঁ, রসুন লতা। আসলে ভেতরে ভেতরে এত গাছ হয়ে আছে। মাধবী লতা। হ্যাঁ, এটা হচ্ছে রঙ্গন পিচ কালারের। আবার এটার আরেকটা নাম হচ্ছে ইক্সোরা। জোড়া খুব সুন্দর হয়েছে, গাছ ভর্তি ফুল। এটাও একটা টিকোমা। বেল ফুল গাছ। ওপাশে আছে জামরুল। ওটা জাম কি, কালো না সাদা? কালো জাম। এটা হচ্ছে কি অর্নামেন্টাল। এইটুকু হয় অর্নামেন্টাল কি? এই যে আনারস। আনারস। বাহ, এইটুকু হয়। দেখতে কি সুন্দর। আছে কি ফল এখন দেখার মতো? না,
আচ্ছা, এটা তো রঙ্গন, সিজনিয়াম, লেমন গ্রাস, কি গাছ নেই। এই গাছটা না আমি এর থেকে নিয়ে এসেছি। বেলফুল গাছ, এই পাশে গাছটা দেখো, এটা আমি এনেছিলাম সিকিমের ওখান থেকে। বাহ, বিশাল বড় গাছটা হয়, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। অনেক আচ্ছা। প্রায় 10 বছর হয়ে গেছে আমার, কিন্তু টবে এই গাছটা 10 বছরের? 10 বছর হয়ে গেছে। ও বাবা, এটা কি সুন্দর দেখতে। এটাও মাথার উপর আচ্ছা, একটা stick অর্নামেন্টাল আনারসটাও দেখে নিলাম এই ইয়েতে। এখানেও তো আছে কালমেঘ পাতা, হ্যাঁ, ফার্ন, এগুলো হচ্ছে অর্কিড। অর্কিড, ঠিক করে লাগানো। হ্যাঁ, অ্যাজিলিয়াও আছে, অ্যাজিলিয়ার কুড়িও আছে। এই যে অ্যাজিলিয়া, খুব সুন্দর দেখতে। ঠিক আছে, পেঁপে আমার এক মাস পেঁপে দিয়ে যাবে। পেয়ারা গাছ, পেয়ারা গাছে ফলও আছে, ছোট ছোট গুটি গুটি। ছোট একটা 10 ইঞ্চি টবে আর কত ইয়ে হবে, এই যথেষ্ট। এখানে 3-4টে পেয়ারা গাছ আছে এক জায়গায়। আচ্ছা, এটাও সেই অর্নামেন্টাল আনারস? না, এটা লাল আনারস। আচ্ছা, এটা লাল আনারস। এটা আলাদা করে বসাইনি, আচ্ছা, বসালে হয়তো ভালো হবে আরো। ও, গাছটা দেখতে একই রকম। এই যে আনারস, গ্রো ব্যাগেই রয়ে গেছে। গ্রো ব্যাগেই বসানো, গ্রো ব্যাগেই রয়ে গেছে, গ্রো ব্যাগেই ফল এসে গেছে। কি সুন্দর দেখতে, মানে দেখার মতন। দারুণ হয়েছে। এদিকে আমার আঙুর গাছ, এখন কিছু আসেনি। এইবারে জলের গাছে আসি, ডিপার্টমেন্ট। জলের গাছ আছে নানা রকমের। এই যে পদ্মর কুড়ি ভরা, এটা তো মনে হচ্ছে ক্যামেলিয়া ভ্যারাইটির। আমি ভ্যারাইটি জানি না। শালুক, খুব সুন্দর দেখতে। বা ঝাউ গাছও আছে অনেক রকমের। এটা ওয়াটার লিলি, লেবু গাছ, লেবু হয়ে আছে, করানো হচ্ছে না। ছোট ছোট লেবু গাছ সব। লেবু গাছে কত লেবু হয়ে আছে ভেতরে ভেতরে। বাহ, এই নয়নতারার রংটাও সুন্দর। গোলাপ। আমাদের আসলে জায়গার কথা আমরা চিন্তা করি না গাছ করার সময়, আমরা কিনে যাচ্ছি, বানিয়ে যাচ্ছি, কিন্তু এত গাছ, ফুল ফল সবেতেই ভরা। এই যে লেবু, কত লেবু হয়েছে ভেতরে ভেতরে। হুম, এটা তো হচ্ছে তোমার ইয়ে সুইট পটেটো। হ্যাঁ, সুইট পটেটো আছে, ওটা আর একটা চুবড়ি আলু। আচ্ছা, এটা চুই নাকি? চুবড়ি আলু, আলু আচ্ছা, আছে। চুবড়ি আলু, এই ইয়ে মেটে আলু যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, মেটে আলু, হ্যাঁ, মেটে আলুর এই যে গাছ। এই বর্ষা আসলে পরে সব গাছের পাতা সব পরিবর্তন হয়ে যাবে, জল পাবে। বাহ, এই ওয়াটার লিলিটা দারুণ, খুব সুন্দর রংটা, খুব ভালো হয়েছে। এইটাকে যদি তুমি পটিং করে করে আলাদা করে দাও না, এ আরো ভালো হবে। এবং গামলাটা কালো গামলা দেবে, হ্যাঁ, কালো গামলা রয়েছে। কালো গামলা দেবে। আর তোমার ইয়ে করবে, পটিং করে করে আলাদা করে দিলে প্রচুর ফুল হবে এবং গাছও সুন্দর হবে। তোমার মানে জলের গাছের কালেকশনও প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, মুখার্জি দাসের ওখান থেকে আনা টাওয়ার, নার্সারি থেকে, করেছি আর কি। মুখার্জি হর্টিকালচার থেকে আনা টাওয়ার করেছো। বাহ, পাইপটা নিয়ে এসে কেটে 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 কুটে মানে ওর ভেতরে মাটি দিয়ে দিয়ে করেছো, খুব সুন্দর হয়েছে টাওয়ারটা।
একটা টাওয়ারে অনেক গাছ করা যায়। অর্কিড তো আছে, ডেন্ড্রোবিয়াম আছে, ফিলোনক্সিস আছে, প্রচুর অর্কিড আছে। বাহ, খুবই সুন্দর। এদের সবার নাম তো জানি না, আমিও জানি না। আপনারা জানলে কমেন্টস করে লিখবেন। কিন্তু দেখতে খুবই সুন্দর। অ্যাগ্লোনিমা আছে অনেক রকমের। ওই একটা জাম গাছ, এখানে আমরা জামা আচ্ছা আম গাছও আছে, পুদিনা পাতা, এটাও কদবেলের একটা চারা। হ্যাঁ, কদবেলের চারা। নিচে পান আছে, এখানেও বিভিন্ন রকমের নয়নতারা আছে, খুব সুন্দর রংগুলো। এটা হচ্ছে চাপা, এই কনক চাপা। না, এটা কাঞ্চন, কাঞ্চন, পিঙ্ক কাঞ্চন। পিঙ্ক কাঞ্চন। সবেদা গাছ, এটা তেজপাতা, আর ওটা হচ্ছে কলকে। টগর এখানেও আছে, এটা হচ্ছে এই ব্ল্যাকবেরি, এই মালবেরি, আকন্দ ফুল। হ্যাঁ, আমরা গাছে ফুল এসে গেছে। কি সুন্দর দেখতে ফুলটা। চারিদিকে সবুজের সমারোহ। হাইড্রেনজিয়া, এটা মেস্তা জবা। মেস্তা জবা, এই হয়েছিল দানা ছড়িয়ে হয়েছে। এটা হচ্ছে জবা স্ট্যান্ড, হুম, খুব সুন্দর। এইটা হচ্ছে ইয়ে হ্যাঁ, ইনডোর প্ল্যান্ট তো রয়েছে। লোরে পেটালাম, ক্রসেন্ডা ফুল ফুটে আছে, কারি পাতা, আমলকি, লেবু। পেছনে তো দেখো ফুল হয়েছে। হ্যাঁ, এই যে সজনা ওডিসি 3, এটাই ওডিসি 3 সাউথ ইন্ডিয়ান সজনে। এটা সারা বছর হয়। লেবু, কত লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে। পেছনে তো আমরা গাছে এখন আমরা হয়নি। আচ্ছা, লেবু গাছে প্রচুর লেবু হয়েছে। এটা পাশ। এটা পাট শাক, হ্যাঁ সেটাই, কত বড় বড় হয়ে গেছে। এটা পাট পাতার বড়া খেয়ে নেবে। হ্যাঁ, পাতাটাকে করি। হ্যাঁ, বড়া খেয়ে নেবে। প্রচুর লেবু হয়েছে লেবু গাছে, খুব সুন্দর। করম চা হয়েছে না? ফলসা গাছ, ফলসা হয়েছিল? ফলসা আগে হয়েছিল। আচ্ছা, আগে হয়েছিল। হ্যাঁ, কত বড় বড় পাতা হয়েছে। এই যে ডালিম গাছ, ডালিমও হয়েছে। এর ভ্যারাইটিটা কি ডালিমের, মন্দিরাদি? আচ্ছা, হোক, হলে দেখা যাবে ডালিমটার ভ্যারাইটি। ছোট্ট একটা গাছে দুটো ডালিম, আর কি চাই ছাদ বাগানে। এই যে আম গাছ আছে, সুন্দর, কি সুন্দর হয়েছে, ছোট ছোট গুটি দাঁড়িয়েছে সবেদার। এটা হচ্ছে কামরাঙা, ছোট ছোট গুটি এসছে। এটা মনে হচ্ছে কাটিমন। হ্যাঁ, কাটিমন, এই সময় ফুল হচ্ছে। ফল হয়েছে? ফল আগে হয়ে গিয়েছিল অনেকবার। হ্যাঁ, এইবারে এটা এত দেরিতে ফল ফুলে। এটা কাটিমন, আবার ফল হবে। ছোট্ট গাছটা। এইটুকু। এইটা কি গাছ? এটা এই যে হলুদ হলুদ ফুল। ও, এটাতে হচ্ছে তোমার স্বর্ণচম্পা। হলুদটা না? আচ্ছা, হলুদটা। ওদিকে আছে সাদা।
আচ্ছা, প্যাশন ফুল, নিম গাছ, আর পেছনে হচ্ছে নিম গাছ, ছাদ বাগানে নিম গাছ। অল স্পাইস। আচ্ছা, অল স্পাইস, হ্যাঁ অল টাইম স্পাইস। ওটা সব গাছ জিনিসে দিয়ে খাওয়া যায়, হ্যাঁ। চা থেকে শুরু করে রান্নায় সবেতে দিয়ে অল টাইম স্পাইস। এটা হচ্ছে বগনভেলিয়া স্ট্যান্ড, থিমা, কিছুটা গোলাপ আছে নিচে। হ্যাঁ কিছুটা গোলাপও আছে, অনেক রকমের নয়নতারা আছে। এইগুলো সব দিয়ে দেবো বলেছি আমি। সন্ধ্যে মালতী, আসলে বৃষ্টি আসার জন্য ওয়েট করা হচ্ছে যে জলটা যদি না জল দেওয়ার পরেই বৃষ্টি। হ্যাঁ জল দেওয়ার পরে বৃষ্টি এসে যায়। কালকে আমার তাই হয়েছে। খুব সুন্দর মন্দিরাদির বাগান। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে করম চা। এত করম চা হয়েছে ছাদ বাগানে, টবের গাছে এত করম চা দেখে এত ভাল লাগছে, মানে না দেখালেই নয়, দেখে মন ভরে গেল। পাশে লেবু গাছও আছে। আর এটা একটা টাওয়ার। আচ্ছা, এই একটা টাওয়ার খুব সুন্দর হয়েছে। এটাও একটা ইনডোর, গোলাপ গাছ সব আছে। তবে করমচা গাছটা মন কেড়ে নিয়েছে। মন্দিরাদি একটু বলো গাছের পরিচর্যা। আমি গাছের সম্পর্কে অত বেশি পরিচর্যা জানি না, আচ্ছা যতটুকু সময় পাই একটু একটু করে যত্ন করি, আচ্ছা ব্যাস। আচ্ছা, আর এমনি ধরো মানে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড বা অত কিছু আমার সময় হয় না। আচ্ছা, ওই একটু এনপিকে বা একটুখানি ওই পাতা এই মানে ঘরের যে সবজি সার কি পচা- দাও? সবজি পচার যে সার আচ্ছা, আছে, রেগুলারে কিচেন কম্পোস্ট, হ্যাঁ সেইগুলো? আর হচ্ছে কখনো কখনো ওই মিক্স সার, মিক্সচার। ব্যাস। আচ্ছা। আর কিছু দেওয়া আচ্ছা। দেওয়া হয়ই না, প্রায় ইনসেকটিসাইড দেওয়া হয় না। আচ্ছা, চেষ্টা করি ওই যত না দেয় যায় ডিমের- ততই ভালো। ডিমের ট্রে গুলো এনে না তলায় জ্বালিয়ে দিই, তাতে কি হয় ওই ধোঁয়াটায় পোকা টোকা অনেক কিছু চলে যায়। আচ্ছা, এটাও একটা সুন্দর জিনিস শেখা গেল যে স্ট্যান্ডের নিচে যদি আমরা ডিমের ক্রেট জ্বালিয়ে দিই, সেই ধোঁয়াতেও কিন্তু পোকামাকড় চলে যায়। যেমন আমাদের ঘরের মশা তাড়ানোর জন্য আমরা ধুনো জ্বালি, সেই রকমই পোকামাকড় যাওয়ার জন্য কিন্তু কিছুটাই ডিমের ক্রেট জ্বালিয়ে দিলে চলে যাবে। এটা একটা আমাদের জানা রইল। খুব ভাল লাগলো তোমার বাগান দেখে, আমার ভীষণ ভালো লাগলো। এইটা হচ্ছে গুলাঞ্চ বা গুলাঠি গাছ, খুব উপকারী গাছ। এটা কাশি টাশি হলে বা গলা ব্যথা হলে এটা জলে ফুটিয়ে, এর ডাল পাতা জলে ফুটিয়ে খেলে উপকার পাওয়া যায়। পুঁই শাক, আঙুর গাছ, খুব ভাল লাগলো। দেখলেন তো বন্ধুরা, এইভাবে আমরা গাছ করি ছাদ বাগানে। এত সুন্দর অর্কিড মানে এটা আসাম থেকে নিয়ে এসেছিলাম, লাগাবো সব ছোবড়া টোবড়া এনে রেখেছি। পেন্সিল স্টিক বলে, দেখতে ভালো। আপনারা এইভাবে বাগান করুন। দেখুন ছাদ বাগানে চারিদিক দিয়ে সুন্দর সবুজে ঘেরা এবং সবুজে মোড়া গাছ। এবং ছাদে এসে দিদি আর দাদা থাকেন বাড়িতে। দাদাও তোমার গাছের সাহায্য করেন? হ্যাঁ, ওরা সাহায্য করে। আচ্ছা, তাহলে তো ভালোই। একার পক্ষে আমরা একটুখানি গাছের কাজ করলাম, হ্যাঁ। খেলাম, বাকিদের একটু খাবার দিলাম, বাহ, গাছের গান কাজ, চালিয়ে রাখি, ব্যাস। হয়তো ওই গান শুনেই হয়তো গাছগুলো বড় হয়। বাহ 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 বাহ, এটা শুনেও ভালো লাগলো। গান শুনেও গাছ বড় হয়, তাহলে এইভাবেও তো সময় কাটানো যায়। আপনারাও গাছ করুন, আপনারাও গাছের সবুজের সাথে থেকে সুস্থ থাকুন। আমাদের এটাই কামনা যে সবাই যাতে সুস্থ থাকে। আপনারা সবাই ভালো থাকুন। দাদা আপনি একটু আসুন। এই হচ্ছে আমাদের দাদা, গাছের মানে আর এক আমাদের গাছ বন্ধু। দাদাও আমাদের এই বাগানের খুব সাহায্য করেন, দিদি এইমাত্রই বলছিলেন, তাই দাদার সাথেও পরিচয় হয়ে গেল। দাদা গাছ করে কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, মানে গাছ সবাই করলে ভালো হয়, তাই তো? এটাই আমাদের ইয়ে। আপনি কিছু বলতে চান তো বলুন সবুজ বন্ধুদের উদ্দেশ্যে। গাছের মতন সাথী হ্যাঁ। হয় না, এই কোনোদিন বিট্রে করে না। আচ্ছা, যদি সামান্য যত্ন নেন, হ্যাঁ। ছেলে মেয়ের থেকে বাড়া। ওহ, দারুণ 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 কথা বললেন। যাক,
খুব ভালো লাগলো। সুস্থ থাকবেন এবং সবুজের সাথে থাকবেন। আপনারাও সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।